নীল পাহাড়, সবুজ বন আর স্ফটিক স্বচ্ছ নদীর মাঝে ছিল এক শান্ত গ্রাম। সেই গ্রামের কাছাকাছি পাহাড় চূড়ায় বাস করত এক বীর, দয়ালু আর অসাধারণ বুদ্ধিমান বাজপাখি, অগ্নি। অগ্নি অনেক প্রাণীর কাছে ছিল অনুপ্রেরণা, কারণ সেই শুধু শক্তিশালীই নয়, অত্যন্ত সৎ আর সহানুভূতিশীল। ছোটবেলায় অগ্নি আকাশের দিকে তাকিয়ে থাকত। যখন মেঘ সরে রোদ মাটিতে ঝরে পড়ত, মনে হতো আকাশ যেন তাকে ফিসফিস করে বলছে, এসো তুমি আমার সন্তান, উঠতে এসো। মা বাজ পাখি তাকে প্রতিদিন শেখাতো, বীর হাওয়া মানে অন্যকে রক্ষা করা, ডানা শুধু নিজের নয়, পুরো পৃথিবীর কাজে লাগে। অগ্নি শৈশব থেকেই এই কথাটার হৃদয়ে খোদাই করে রেখেছিল। যেদিন অগ্নির প্রথম উড়াল, পাহাড়ে তখন রোদ ঝলমলে সকাল, বাতাস ছিল কোমল, কিন্তু অগ্নির বুকের ভিতর দোলাচল ছিল। মা বলল, যদি পড়ো আবার উঠবে, নিজের উপর ভরসা রাখো। অগ্নি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল, তারপর ডানা মেলে ফুস, সে এক লাফে আকাশে উঠে গেল। নিচের পৃথিবী ছোট হয়ে গেল, আর সামনে শুধু নীল অসীম আকাশ। অগ্নির মনে হলো, আজ আমি জন্ম নিলাম সত্যিকারের মুক্তির। একদিন বনের ভিতর উড়তে উড়তেই অগ্নি দেখল একটা ছোট্ট কাঠবিড়ালি গাছের ডালে বসে ভয়ে কাঁদছে, নিচে দাঁত বার করে বিষাক্ত সাপ ফুসফুস করছে। অগ্নি মুহূর্তেই বুঝে গেল সময় কম। সে আকাশ থেকে ঝাঁপ দিল, ডানার বাতাসে সাপের মাথায় আঘাত করল। সাপ ভয়ে গাছের ফাঁক দিয়ে পালিয়ে গেল। কাঠবিড়ালি চোখ মুছে বলল, অগ্নি তুমি না এলে আমি হয়তো বাঁচতাম না। অগ্নি মাথা নেড়ে শান্তভাবে বলল, সবাইকে রক্ষা করা এটাই আমার কাজ। এক রাতে বনে এত প্রবল ঝড় উঠল যে বড় বড় গাছ দুলতে শুরু করলো। প্রাণীরা গর্তে লুকাচ্ছে, কেউ কেউ দিক হারিয়ে ছুটছে। ঠিক তখন অগ্নি শুনল একটা হরিণ ছানার কান্না। নদীর ধারে সে আটকে আছে। বৃষ্টি, বাতাস, বজ্রপাত সব মিলিয়ে নদী প্রচণ্ড রূপ নিয়েছে। ঝড়ের মাঝে ডানা মিলে সে নিচে নামল। ঝড় তাকে এদিক সেদিক ছুড়ে দিচ্ছিল, তবুও যাকে রক্ষা করা দরকার তার জন্য ভয়কে জয় করতে হয়, এই বিশ্বাস তাকে শক্তি দিল। শেষ পর্যন্ত অগ্নি তার ধারালো নখ দিয়ে হরিণছানাকে তুলে নিরাপদ পাহাড়ের গুহায় নিয়ে গেল। সব প্রাণী তাকে দেখে বলল, অগ্নি শুধু আকাশের রাজা নয়, সে আমাদের নায়ক। বনের একটি রোদেলা দুপুরে অগ্নি পরিচয় পেল এক সুন্দর সবুজ হলুদ ময়না পাখির সাথে। নাম তার তারা। তারা খুব লাজুক ছিল, কিন্তু বনের প্রতিটি গাছ, ফুল, নদী সব কিছুর গল্প তার জানা। অগ্নি তার কথায় মুগ্ধ হলো। তারা একদিন বলল, তুমি শুধু বীর নও, তুমি বনের শিদারকে রক্ষা করো, এই জন্য বন তোমাকে ভালোবাসে। অগ্নি লাজুকভাবে হাসল। তারা আর অগ্নির বন্ধুত্ব দিন দিন গভীর হতে লাগলো। তারা তাকে বনের নতুন নতুন পথ শেখাতো, আর অগ্নি তাকে আকাশের অন্যরকম দৃশ্য দেখাতো। তাদের এই বন্ধুত্বে ছিল উষ্ণতা, ছিল বিশ্বাস, আর ছিল নীরব কোমলতা। ঝড় থামার পর অগ্নি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সূর্যোদয় দেখছিল। লাল কমলা আলোর ভেতর তার মা এসে বলল, অগ্নি, আজ তুমি সত্যিকারের বীর হয়ে উঠেছ। অগ্নি শান্ত কণ্ঠে বলল, মা, ডানা আমাকে শক্তি দিয়েছে, কিন্তু দয়া আমাকে পথ দেখিয়েছে। যাদের শক্তি আছে তাদেরই দায়িত্ব সবচেয়ে বেশি। মা স্নেহভরে তার মাথায় ঠক্কর দিল। সেই দিন থেকে অগ্নি বনের রক্ষাকর্তা হয়ে গেল। যখনই কেউ বিপদে পড়ে, অগ্নি ঝড়ের মতো ছুটে আসে, আর তারা তার পাশে থেকে বনের প্রাণীদের মন শান্ত করতে গান গায়। প্রতিদিন আকাশে উঁচুতে উড়তে উড়তে অগ্নি মনে মনে বলে, সৎ হও, সাহসী হও, আর যাকে পারো তাকে রক্ষা করো। এটাই প্রকৃত বীরত্ব, এটাই প্রকৃত প্রেম। বন, পাহাড়, আকাশ সবই অগ্নিকে ভালোবাসে, আর অগ্নি তাদের ভালোবাসাকে জীবন দিয়ে আগলে রাখে।